We need to develop our defense. বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় সামরিক বাজেট পেতে যাচ্ছে প্রতিরক্ষা দপ্তর, এমনই ইঙ্গিত দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। अस्सलाम वालेकुम जी, वेलकम बैक टू माय चैनल। होप आप सब बिल्कुल ठीक-ठाक होंगे। मेरा नाम स्मैन है, आप देख रहे हैं स्मैन रिएक्शंस बंगला। यहाँ पे जी आज हम बात करेंगे बांग्लादेश आर्मी के हवाले से। बांग्लादेश आर्मी का जो बजट है वो बहुत ज़्यादा बढ़ा दिया गया है। ये एक रिकॉर्ड बजट है जो कि आगे बांग्लादेश आर्मी को दिया जाएगा और उस बेस पे बांग्लादेश की आर्मी अपने लिए मिलिट्री इक्विपमेंट्स भी बाय करेगी, मिलिट्री वेपन्स भी बाय करेगी। अब यहाँ पे 2026 का सबसे बड़ा बजट जो है उसके बारे में बात हो रही है। ये बजट कितना है और इससे क्या-क्या होने वाला है और किस तरह बांग्लादेश की डिफेंस पावर इधर से इधर तक पहुँच जाएगी। आप लोग क्या कहेंगे? पहले हम ये वीडियो देखते हैं। वीडियो देखने से पहले चैनल पे न्यू हैं तो चैनल को सब्सक्राइब और बेल आइकॉन को क्लिक करें। तो चलते हैं, देखते हैं वीडियो, लेट्स गो। We need to develop our defense. বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় সামরিক বাজেট পেতে যাচ্ছে প্রতিরক্ষা দপ্তর, এমনই ইঙ্গিত দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তাই আজকের প্রতিবেদনে তুলে ধরব আসন্ন সামরিক বাজেট কত হবে এবং তা দিয়ে কোন ধরনের সমরাস্ত্র ক্রয় করা সম্ভব। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান গত 23 ফেব্রুয়ারি 2025 সালে একটি কৌশলগত নিরাপত্তা সম্মেলনে বক্তব্য রাখেন, যেখানে তিনি উল্লেখ করেন বাংলাদেশের সামরিক বাজেট খুবই কম এবং তা 3 বাহিনীর জন্য যথেষ্ট নয়। পাশাপাশি উল্লেখ করেন যে সকল সামরিক সেক্টরে অগ্রগতি প্রয়োজন সেখানে গুরুত্ব দেওয়া সম্ভব হচ্ছে না। বিশেষ করে নৌবাহিনীর আধুনিকায়ন সবচেয়ে বেশি প্রয়োজন, কারণ আন্তর্জাতিক বাণিজ্যের সুরক্ষায় এর কোনো বিকল্প নেই। সেনাপ্রধান আরও বলেন সামরিক শক্তি বৃদ্ধি না হলে দেশের জাতীয় নিরাপত্তার কোনো অংশ বাস্তবায়ন করা সম্ভব নয়। বিশেষ করে একবিংশ শতাব্দীতে শক্তিশালী পররাষ্ট্র নীতিমালার জন্য শক্তিশালী সামরিক বাহিনী লাগবে। সেনাপ্রধানের প্রধান উদ্দেশ্য ছিল সামরিক বাজেট নিয়ে তাদের নিজেদের অবস্থান স্পষ্ট করা। বাংলাদেশের বর্তমান অর্থবছরের সামরিক বাজেট 42,000 কোটি টাকা, অর্থাৎ ডলারে কনভার্ট করলে 3.5 বিলিয়ন মার্কিন ডলার। বর্তমানে বাজেটের 50% ব্যয় হয় সামরিক বাহিনীর বেতন, ভাতা এবং খাদ্য ক্রয় করতে। পাশাপাশি 20% ব্যয় হয় জ্বালানি ক্রয় এবং সমরাস্ত্র মেইনটেনেন্স করতে। অন্যদিকে 10% ব্যয় করে সামরিক অবকাঠামো নির্মাণ করতে, যেমন সেনা, নৌ এবং বিমান বাহিনীর ঘাঁটি স্থাপন করতে। বাজেটের মাত্র 20% থাকে আধুনিক সমরাস্ত্র ক্রয় করতে, অর্থাৎ বাংলাদেশ সামরিক বাহিনী প্রতি বছর 8,500 কোটি টাকা বা 700 মিলিয়ন ডলারের সমরাস্ত্র ক্রয় করতে সক্ষম। এই অর্থ কোনোভাবেই যথেষ্ট নয়, কারণ রেশিও আকারে 3 বাহিনীর জন্য ভাগ করলে প্রতিটি বাহিনী মাত্র 250 মিলিয়ন ডলার পাচ্ছে। এই পরিমাণ অর্থ দিয়ে কেবলমাত্র স্বল্প সংখ্যক হালকা সমরাস্ত্র ক্রয় করা সম্ভব, যা দিয়ে কোনোভাবেই দেশের সামরিক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। আর এই কারণেই ঢেলে সাজাতে হবে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা। 2025-26 অর্থ বছরের সামরিক বাজেট নিয়ে ইতিমধ্যে আলোচনা করেছে প্রতিরক্ষা দপ্তর। 2024 সালের 26শে ডিসেম্বর এ বিষয়ে প্রতিরক্ষা দপ্তর আসন্ন সামরিক বাজেট কত হবে তা নিয়ে একটি বৈঠক আয়োজন করে, কারণ 2025 সালের জুন মাসের শুরুতেই 2025-26 অর্থ বছরের বাজেট উপস্থাপন করবে। আলোচনা সভায় প্রতিরক্ষা বাজেট রেকর্ড বৃদ্ধির একটি আলোচনা হয়েছে, যেখানে সেনা, নৌ এবং বিমান বাহিনীর জন্য উল্লেখযোগ্য বরাদ্দ থাকবে, যা দিয়ে আধুনিক সমরাস্ত্র ক্রয় করা সম্ভব। ধারণা করা হচ্ছে আসন্ন প্রতিরক্ষা বাজেট হতে পারে 50 থেকে 55,000 কোটি টাকা, অর্থাৎ 2024 সালের তুলনায় 25 সালে 8 থেকে 12,000 কোটি টাকা বৃদ্ধি পাবে। ডলারে কনভার্ট করলে 700 থেকে 1,000 মিলিয়ন ডলার। সুতরাং সমরাস্ত্র ক্রয়ের জন্য প্রতি বছর 700 মিলিয়ন ডলার পেত প্রতিরক্ষা দপ্তর, তবে 2025 সাল থেকে অতিরিক্ত 700 মিলিয়ন ডলার পাবে ন্যূনতম। এক্ষেত্রে 1.5 বিলিয়ন ডলারের সমরাস্ত্র কিনতে সক্ষম হবে প্রতি বছর বাংলাদেশ সামরিক বাহিনী। এই পরিমাণ অর্থ দেশের নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় পর্যাপ্ত নয়, কারণ রেশিও অনুযায়ী সমানভাবে ভাগ করলে সেনা, নৌ এবং বিমান বাহিনী 500 মিলিয়ন ডলার করে পাবে। বাংলাদেশ বিমান বাহিনীর এই মুহূর্তে অবধারিতভাবে যুদ্ধ বিমান প্রয়োজন। শুধুমাত্র এই প্রকল্পের জন্য পরবর্তী 5 বছর বাংলাদেশ বিমান বাহিনীর প্রতি বছর 300 থেকে 400 মিলিয়ন ডলার প্রয়োজন হবে। অন্যদিকে বিমান বাহিনীর অন্য সকল ভারী সমরাস্ত্র যেমন লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম, অ্যাটাক হেলিকপ্টার, অ্যাওয়াক্স এয়ারক্রাফট ক্রয় করা সম্ভব হবে না। এই জন্য প্রতিরক্ষা দপ্তরকে অপেক্ষা করতে হবে কমপক্ষে 6 বছর। বিপরীতে বাংলাদেশ নৌবাহিনীর প্রকল্প আরও বেশি সমস্যার সম্মুখীন হবে, কারণ নৌবাহিনীর প্রকল্প বিমান বাহিনীর চেয়ে অনেক বেশি ব্যয়বহুল। বাংলাদেশ নৌবাহিনীর 6টি নতুন সাবমেরিন কিনতে ব্যয় হবে কমপক্ষে 2 বিলিয়ন ডলার। সুতরাং পরবর্তী 5 বছরে নৌবাহিনীর পক্ষে
আর কোনো ভারী সমরাস্ত্র ক্রয় করা সম্ভব হবে না, বিশেষ করে হাই পারফরমেন্স ফ্রিগেট, এয়ার ডিফেন্স করভেট, মেরিটাইম প্যাট্রোল এয়ারক্রাফট এবং অ্যান্টি সাবমেরিন হেলিকপ্টারের মতো গুরুত্বপূর্ণ সমরাস্ত্র। একমাত্র বাংলাদেশ সেনাবাহিনী পরিপূর্ণ চাহিদা পূরণ করা সম্ভব প্রতি বছর $500 মিলিয়ন দিয়ে। কারণ বাংলাদেশ সেনাবাহিনীর এখন নতুন তেমন কোনো সমরাস্ত্র লাগবে না, বরং যে সকল সমরাস্ত্র রয়েছে তার পরিমাণ বৃদ্ধি করতে হবে। নতুন সমরাস্ত্র হিসেবে একমাত্র শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল এবং স্বল্প সংখ্যক অ্যাটাক হেলিকপ্টার প্রয়োজন। এজন্য সর্বোচ্চ ব্যয় হবে $1 থেকে $1.5 বিলিয়ন, অর্থাৎ পরবর্তী 5 বছরে $200 মিলিয়ন করে ব্যয় করলে সমস্যার সমাধান হবে। সেনাবাহিনীর অবশিষ্ট $300 মিলিয়ন দিয়ে প্রয়োজনীয় সকল সমরাস্ত্র ক্রয় করতে পারবে। এক্ষেত্রে উল্লেখযোগ্য হচ্ছে বড় সংখ্যক নোরা B-52 আর্টিলারি সিস্টেম, 2 থেকে 3 রেজিমেন্ট ট্যাঙ্ক, অতিরিক্ত টাইগার মিসাইল, অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল, বিভিন্ন রকেট সিস্টেম, সেনাবাহিনীর পার্সোনাল গিয়ার সহ বিভিন্ন ধরনের সাজোয়াজান কিংবা এয়ার ডিফেন্স সিস্টেম। সকল ধরনের সমরাস্ত্র যা ফোর্সেস গোল 2030-এর আলোকে ক্রয় করতে চেয়েছিল তা বাস্তবায়ন হবে। অন্যদিকে বিমান বাহিনী থাকবে পিছিয়ে এবং নৌবাহিনীর অবস্থা হবে সবচেয়ে শোচনীয়। বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী নৌবাহিনীর আধুনিকায়ন সবচেয়ে বেশি প্রয়োজন। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেই কথাই স্মরণ করিয়ে দিয়েছেন। সামান্য একটি ভারতীয় নৌ অবরোধ বাংলাদেশের পুরো বাণিজ্য এবং নিরাপত্তাকে ধ্বংস করে দিতে সক্ষম। এমন অবস্থায় বাংলাদেশের রেকর্ড বাজেট বৃদ্ধি করলেও কোনো ফল আসবে না। এর একমাত্র সমাধান প্রচলিত সমরাস্ত্র ক্রয়ের ফর্মুলা থেকে বেরিয়ে আসা, অর্থাৎ ঋণ নিয়ে সমরাস্ত্র ক্রয় করবে বাংলাদেশ প্রতিরক্ষা দপ্তর। তাহলে দেশের অর্থনীতি যেমন সমস্যার সমাধান হবে, একই সঙ্গে নিরাপত্তা ব্যবস্থাও শক্তিশালী হবে। বাংলাদেশের নিকট এই সুযোগ ছিল গত 20 বছর থেকেই, তবে বাংলাদেশ সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছে, অথবা পার্শ্ববর্তী একটি দেশের কথায় তা বাস্তবায়ন করেনি। বাংলাদেশ নৌবাহিনীর কমপক্ষে $10 থেকে $12 বিলিয়ন সমরাস্ত্র প্রয়োজন আগামী 6 থেকে 8 বছরে। বিমান বাহিনীর জন্য প্রয়োজন $8 থেকে $10 বিলিয়ন সমরাস্ত্র, অর্থাৎ 3 বাহিনীর জন্য সর্বোচ্চ $25 বিলিয়ন সমরাস্ত্র প্রয়োজন। বাংলাদেশ যদি সম্পূর্ণ ঋণে সমরাস্ত্র ক্রয় করে, এক্ষেত্রে বছরে সুদসহ $800 মিলিয়ন পরিশোধ করতে হবে, অর্থাৎ প্রতিরক্ষা দপ্তরের অতিরিক্ত বাজেটের সমপরিমাণ অর্থ দিয়ে তা পরিশোধ করা সম্ভব। তাছাড়া বাংলাদেশের অর্থনীতি বড় হচ্ছে, ফলে ধীরে ধীরে প্রতিরক্ষা বাজেটও বৃদ্ধি পাবে। সুতরাং আগামী 5 থেকে 7 বছর পর এটি কোনো বড় অর্থ হবে না। আশা করা যায় সমরাস্ত্র ক্রয়ের ক্ষেত্রে এই পন্থা অবলম্বন করবে বাংলাদেশ প্রতিরক্ষা দপ্তর। আমাদের ভিডিওটি পছন্দ হলে আমাদের সমর্থন করতে সঙ্গে থাকুন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ये रिपोर्ट आप लोगों ने देखी है, बांग्लादेश का जो आर्मी का बजट है उसको अब बहुत ज़्यादा बढ़ाया जा रहा है। अभी जो बजट है उसको देखें तो वो काफ़ी कम है, लेकिन यहाँ पे 2026 में बांग्लादेश आर्मी का जो बजट है वो $700 मिलियन तक जो है वो जा रहा है। और यहाँ पे जब बांग्लादेश आर्मी का बजट बढ़ेगा तो कितनी तेज़ी के साथ बांग्लादेश आर्मी की जो पावर है, जो ताकत है वो बढ़ेगी, जिसका सबसे बड़ा डिसएडवांटेज इंडिया को होगा। और यहाँ पे सबसे ज़्यादा टेंशन जो है वो इंडिया को ही हो रही है कि आखिर बांग्लादेश तेज़ी से अपनी मिलिट्री पावर को मजबूत क्यों बना रहा है। यहाँ पे इन्होंने कहा कि जब बजट इंक्रीज़ होगा तो ज़ाहिर सी बात है बांग्लादेश की आर्मी बहुत सारे मिलिट्री वेपन्स और इक्विपमेंट्स बाय करेगी, अपनी जो आर्मी है उसको अपग्रेड करेगी। और ज़ाहिर सी बात है अगर आप आर्मी को अपग्रेड कर रहे हैं तो आर्मी की पावर मज़ीद बढ़ जाएगी। तो यहाँ पे इंडिया के लिए एक बहुत बड़ी टेंशन बनी हुई है। यहाँ पे ना सिर्फ बांग्लादेश की आर्मी जो फोर्स है उसके लिए, बल्कि यहाँ पे बांग्लादेश नेवी और बांग्लादेश एयरफोर्स के लिए भी साथ ही साथ बजट को बढ़ाया जा रहा है। और ये बजट कितना बढ़ रहा है अभी आप लोगों का आगे अपडेट्स भी शेयर करेंगे। आप लोग क्या कहेंगे इस वाले से, आप लोगों का क्या कहना है, जो भी कहना चाहते हैं लास्ट में बताएं कमेंट सेक्शन में। वीडियो को लाइक और शेयर लास्ट में करें। आई विल सी यू टिल देन, टेक केयर, अल्लाह हाफिज़, बाय बाय।